আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলায় আম্মু আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছিল একদম সকাল সকাল। রিজন হলো আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাব, মানে দাওয়াতে যাব আমাদের বাড়িতে, মানে আমার চাচার বাড়িতে যাব। আর বড় চাচা দাওয়াত করেছিল আমাদেরকে ওদের বাসায় যাওয়ার জন্য। তো সকালবেলা নাস্তা করে নিয়েছি। আম্মু পরোটা বানিয়েছিল, মাংস মানে রুটি বানিয়েছিল, মাংস রান্না করেছিল, এরপর পিঠা বানিয়েছিল ওইগুলো। আর আম্মু শিন্স পিঠাগুলো বানিয়েছিল, অনেক মজার পাতা পিঠা, পাতার মধ্যে বানায়। এগুলো আমাদের এলাকার ঐতিহাসিক মানে ঐতিহ্যবাহী একটা পিঠা। এরপর আমি রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমি একটা ফিরোজা কালারের ড্রেস পরেছিলাম, সাথে ব্ল্যাক কালারের জুতা পরেছিলাম। এরপর রেডি হয়ে আমরা চলে আসছি মিঠাইয়ে, চৌরাস্তার মিঠাইয়ে। এখান থেকে আমরা মিষ্টি কিনে নিব, চাচার বাসায় যাবো এর জন্য, যেহেতু জামাইরা যাচ্ছে তাই। এরপর আমরা গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িটা ছেড়ে দিয়েছে। গাড়িতে উঠে আমি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম সবার একসাথে। সবাই আজকে একসাথে যাচ্ছিলাম। আমার ছোট বোনের হাজবেন্ড, তারপর আমার হাজবেন্ড, বাচ্চারা, এরপর আমি, আর আমার চাচাতো ভাই, আমার দাদি, আর আমার ছোট ভাই আগেই চলে গিয়েছিল সকালবেলা। এরপর আমরা যাচ্ছি। আর রাস্তায় আজকে তেমন জ্যাম ছিল না, একদমই ফাঁকা ছিল রাস্তাঘাট। আজকে যেহেতু ফ্রাইডে, মানে সেদিন ফ্রাইডে ছিল, তো ফ্রাইডেতে আমরা যাচ্ছিলাম। আর ঢাকার ভিতরে ঢুকতে তো অনেক জ্যাম। আর আমরা যেহেতু রামপুরা যাব, এর জন্য আমরা স্টাফ কোয়ার্টারের ওই দিক দিয়ে যাচ্ছিলাম, মানে কাঁচপুরের ভিতর দিয়ে আর কি। যেই রোডটা আমাদের, ওই রোডটা দিয়ে যাচ্ছিলাম স্টাফ কোয়ার্টারের দিক দিয়ে। আর এই রোডটা একদমই মানে সোজা, মানে ইজি একটা রাস্তা। এটা দিয়ে রামপুরা যেতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি করেই আমরা চলে যাচ্ছি। আর রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে অনেক দিন পরে আসছি। আগে অনেকবারই আসা হতো, ইদানিং একদমই মানে চাচার বাসায় যাওয়া হয় না আমাদের, এর জন্য আসাও হয় না। আর ভয়ে ভয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম যে রাস্তায় অনেক জ্যাম পড়বে, বাট জ্যাম পড়েনি, একদমই রোডঘাট একদমই ক্লিয়ার ছিল। আর যেতেও খুব ভালো লাগছিল। আর আজকে আমরা যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আজকে মানে তাড়াতাড়ি যেয়ে তারপর বিকালে ব্যাক করব চাচার বাসা থেকে, বাট সেটা আর হবে না। প্ল্যান করেছিলাম যে আসার পথে আমরা হাতিরঝিল একটু ঘোরাঘুরি করব, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো হাতিরঝিলে। আর হাতিরঝিলে অনেক দিন আসা হয় না। এখানে আমি এর আগেও কয়েকবার আসছিলাম, বাট সেখানে আমার রাতে আসতে হয়েছিল, দিনের মানে বিকালের দিকে আসা হয়নি। বিকালের দিকে আসলে হাতিরঝিলে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে, খুবই ঠান্ডা বাতাস, পরিবেশটাও ভালো লাগে। ঢাকার ভিতরে আমার এই হাতিরঝিলটাই অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর একটা জায়গা এখানে। আর এই হাতিঝিলের এই ব্রিজটা কিন্তু আমার খুবই সুন্দর লাগে। তবে এখানে আমি গাড়ি থামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেন আবার গাড়িতে উঠে পড়েছি। এখানে দাঁড়ানোর মতো স্পেস ছিল না, লোকজন শুধু, আমি কি ভিডিও ক্লিপস নেব, মানুষ শুধু মানে ভিডিও করতেছিল। আর মানে অনেক আজে বাজে লোকজন ছিল এখানে। তারপর চলে আসছি গাড়ির মধ্যে। এরপর আমরা একটু সামনের দিকটাতে যাচ্ছিলাম। এখানে সামনের দিকটাতে লোকজন অনেক কমই ছিল, মানে রেস্টুরেন্টগুলোর ওইদিকে। আর এই পাশটাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে আমরা আইসক্রিম খাওয়ার জন্য এসেছি। আর আইসক্রিমের মামাটা আমাদেরকে খুব সুন্দর করে আইসক্রিমগুলো বানিয়ে দিচ্ছিল। এখানে সবগুলো ফ্লেভারের আইসক্রিম ছিল। আর হাতিঝিলে যারা যারা আসছেন, এই মামাটাকে তো মনে হয় সবাই চিনেন। উনি আমাদেরকে খুব সুন্দর করে আইসক্রিমগুলো দিয়েছিল, মানে সার্ভ করেছিল আইসক্রিমগুলো, এক এক রকমের ফ্লেভার দিয়ে দিয়েছিল উনি। এরপর আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি, আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। দেন চলে যাব এখন চাচার বাসায়। আর আমি আইসক্রিমটা সম্পূর্ণ শেষ করে নিই, গাড়িতে নিয়ে উঠে পড়েছি। এরপর আমরা আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে যাচ্ছিলাম। তখনও কিন্তু অনেক গরম ছিল, অনেক রোদ ছিল বাহিরে। আর হাতিঝিল থেকে একটু সামনেই বাড্ডা, রামপুরা বাড্ডা।
বাড্ডা মধ্য বাড্ডাতে হচ্ছে আমরা যাব। চাচার বাসাটা হচ্ছে মধ্য বাড্ডার পাঁচতলা বাজারের এখানে। তো সেখানে হচ্ছে আমরা যাচ্ছি। আর আজকে তো হচ্ছে আসার সময় তো আমরা হাতিঝিল আসতেই পারবো না, যাওয়ার সময় কিছুক্ষণ হচ্ছে দাঁড়িয়ে থেকে গেলাম, যেহেতু আমাদের যেতে যেতে একদম লেট হয়ে গিয়েছে। আর কতক্ষণই বা থাকবো বাসায়। আর চাচাতো ভাই তো মানে আমার ভাইটা হচ্ছে বারবার কল দিচ্ছিল কখন যাব। এরপর হচ্ছে ওদের বাসায় চলে আসছি। আর বড় চাচি মারা যাওয়ার পর হচ্ছে এরপর এইবার মাত্র আসলাম, আর আসা হয় না। যেহেতু চাচি নাই এর জন্য আসা হয় না বাসায়। আর এসেই হচ্ছে মনটা খারাপ হয়ে গিয়েছে আমার ভাইকে দেখে। আর ওর হচ্ছে মা নাই, আর ও তো বাসায় একাই থাকে, আর চাচা থাকে। আর দাদু হচ্ছে মাঝে মধ্যে আসে, মাঝে মাঝে আসে এরকম। আর আজকে হচ্ছে আমরা আসবো, ওর জন্য সকালবেলা চলে আসছে। এরপর হচ্ছে আমি সবার জন্য হচ্ছে এখানে শরবত বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু বাসায় হচ্ছে লোকজন কম, মেয়ে মানুষ তো একদমই নাই। শুধু হচ্ছে আমি ছিলাম, দাদি ছিল, আর হচ্ছে আন্টি ছিল, মানে আমার চাচির বোন ছিল, মানে বড় খালা ছিল আর কি। তো ওরা হচ্ছে দাদি আর খালা মিলে হচ্ছে রান্না বান্না করছিল। তো সকাল থেকে হচ্ছে সব রান্না করছিল আমাদের জন্য। বুয়া হচ্ছে সব কিছু করে দিয়ে যায়। আর হচ্ছে এমনিতে বুয়া রান্না করে, আজকে হচ্ছে দাদু আছে তাই হচ্ছে দাদি রান্না করছিল। এখন হচ্ছে ছাদে চলে আসছি, আর একটু পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, তাই হচ্ছে সবাই মিলে আমরা ছাদে আসছিলাম। আর হচ্ছে চাচা হচ্ছে ছাদের মধ্যে খুব সুন্দর গাছ লাগানোর অনেকগুলো স্পেস বানিয়েছিল, মানে গাছের টবের মতো আর কি। ছাদের সাইডে যেই কর্নারগুলো থাকে সেগুলোতে হচ্ছে অল্প কিছু জায়গা নিয়ে হচ্ছে গাছ লাগানোর কিছু কিছু স্পেস করে রেখেছে। আর এখানে হচ্ছে ভাড়াটিয়ারা যারা আছে ওরা হচ্ছে গাছগুলো লাগায়, ওরাই হচ্ছে দেখাশোনা করে। এরপর হচ্ছে সবাই মিলে হচ্ছে ছাদ, আর একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে আমরা ছাদ থেকে বাসায় চলে গিয়েছি। আর আজকে অনেক সুন্দর চাঁদ ছিল, পূর্ণিমা চাঁদ এরকম। এরপর হচ্ছে খাবার দাবার সব রেডি করে ফেলেছিল দাদি, তারপর বড় খালা মিলে। আর এখানে রান্না করেছিল হচ্ছে পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, তারপর হচ্ছে মাছ ভুনা। আর আজকে হচ্ছে অনেক মজা করে রান্না করেছিল দাদি সব কিছু একসাথে। আর সবাই মিলে অনেক মজা করে এই খাবারগুলো খেয়েছিল। গরুর মাংস, খাসি মাংস, রোস্ট সব কিছুই অনেক মজা হয়েছিল। আর আজকে হচ্ছে আমরা অনেক আনন্দে কাটালাম সারা দিন চাচার বাসায়। এরপর হচ্ছে এখন হচ্ছে বাসায় চলে আসব। আর আমার ভাই হচ্ছে অ্যাওয়ার্ড দেখাচ্ছিল, ও হচ্ছে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স পেয়েছিল। ও হচ্ছে IUB টিচার, মানে প্রফেসর। এরপর হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে হচ্ছে বাসার জন্য, মানে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, মানে আমাদের সোনারগাঁয়ে চলে আসব। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।